হ্যাঁ পিসি, পুরোহিত মশাই যখন বলছে না তোমার যখন ঠিক মনে হচ্ছে তাহলে আজকে আশীর্বাদটা করে ফেলবো। হ্যাঁ, আমি আর ঈশান বেরিয়ে গেছি, খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাব। তোর আবার কি হলো? দাদা, তুমি নিজেকে দেখেছো? এমন লাগছে যেন যুদ্ধ করে এসছো। আমাকে বাড়িতেও কাউকে বলতে দিলে না। আর বাড়ি যাওয়ার পরেও কিছু বলার দরকার নেই। বাড়িতে সবাই এত আনন্দ করছে, বিয়ে আর আশীর্বাদের কথা হচ্ছে, তুই চুপ করেই থাকবি। দাদা, মনে হয় কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, আঘাতও লেগেছে। আমি তুই বস এখানে, আমি দেখছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায়? গয়না, কোথায় যাচ্ছিস? বস, ডা- বস। সব ঠিক আছে মা, তুই বিশ্রাম নে। ডাক্তারবাবু কোথায়? উনি যেখানে আছেন ভালোই আছেন, উনিই তোকে বাঁচিয়েছেন। ডাক্তারবাবু ওটা কি বলছিলেন? ব- বিয়ে? হ্যাঁ, তুই ঠিকই ভাবছিস, উনি সত্যিই তোকে বিয়ে করতে চান। কিন্তু কিভাবে? উনি কোথায়, আমি কোথায়? উনি কত শিক্ষিত, আর আমি তো শুধু দু এক অক্ষর জানি। উনি এত বড় লোক আর আমরা গরিব। যদি শুধু টাকা থাকলেই বিয়ে হয় তাহলে তো শুধু বড় লোকেদের মেয়েদেরই বিয়ে হতো, কিন্তু জুটি তো তৈরি করেন ভগবান। আর ভগবানের ইচ্ছেই যদি ডাক্তারবাবু তোকে সত্যি সত্যিই বিয়ে করতে চান তাহলে ডাক্তারবাবুর সাথে তোর আজই বিয়ে হবে। এই যে দাদা, একদম নড়বেন না। গয়না, কোথায় যাচ্ছিস? না মা, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে ডাক্তারবাবু আমাকে বিয়ে করতে চান। আমার আর ওনার তো কোনো মিল নেই। তুই তুই নিজেই শুনেছিলি তো, বল। হতেও তো পারে গয়না যে যেটুকু সময় তুই ডাক্তারবাবুর সঙ্গে কাটিয়েছিস তাতেই বুঝে গেছেন যে তুই হিরে, সত্যি হিরে। দামি হোক বা সস্তা, গয়না তো সাজার জন্যই। আর কখনো কখনো আঘাতও দেয়। ও তোকে বিয়ে করবে এটা কখনোই হতে পারে না। তুই নিজে একবার ভাব, ও পড়াশুনো জানা রাজকুমারের মতো দেখতে শহরের মানুষ, তোর মতো একজন গ্রাম্য মেয়েকে কে বিয়ে করবে? ঠিক আছে, এই নে ফোন কর ডাক্তারবাবুকে আর ওকে জিজ্ঞেস কর ওই রাজকুমার নিজের মহলে তোকে স্ত্রীর মর্যাদা দেবে নাকি বাইরে পড়ে থাকা আবর্জনার মতো দেখবে। নে ফোন কর। তাড়াতাড়ি চালা। হ্যাঁ দাদা। এই দাদা,
বল বল, কেন কিডন্যাপ করছিস আমাকে? বল, কে পাঠিয়েছে তোদের? এই দাদাকে ছাড়, ছাড় বলছি, ছাড়। হ্যালো, ডাক্তারবাবু, আমি গয়না। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি কি সত্যি আমার সাথে বিয়ে করতে চান? হ্যালো, বলুন না। যতক্ষণ না আপনি হ্যাঁ বলছেন আমি এই বিয়ের জন্য রাজি হব না। হ্যালো, বলুন ডাক্তারবাবু, বলুন না। হ্যালো, ডাক্তারবাবু। হ্যাঁ, ও বললো তো না? আরে ওই ডাক্তারবাবুর মাথা কি খারাপ হয়ে গেছে যে শহরের চন্দন ছেড়ে দিয়ে গ্রামের মাটিকে মাথায় লাগাবে? কি ভাবছিস গয়না? কি বললেন ডাক্তারবাবু তোকে? আমি জানি না মা, কিছু বুঝতে পারলাম না। আমার ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে। কিন্তু কেন? যার সাথে 7 পাকে ঘুরে 7 জন্মের বন্ধনে বাঁধতে চলেছি, ওনার সাথে একবার কথা বলতে হবে মা। আমি যাচ্ছি ওনার ক্লিনিকে একবার। দাঁড়া গয়না, কথা শোন আমার। না মা, তুমি আমাকে আটকিও না, আমি দেখা করে আসছি। গয়না, গয়না যেন সত্যিটা জানতে না পারে। কি করে ভুলে গেলে তুমি? এই পরিবারের ছোট বড় সব সিদ্ধান্ত আমি নিই, আর তুমি এখানে এসে বিয়ে বন্ধ করার সিদ্ধান্ত কি করে নিলে? ভুল করেছো তুমি, আর তাই ক্ষমা চাও। আমায় ক্ষমা করে দিন। হাত জোর করে। আমায় ক্ষমা করে দিন। খুব ভালো হয়েছে যে কুষ্টিটা মিলে গেছে আর সবাই মন থেকে রাজি হয়েছে। না হলে আমি আমার মেয়ের বিয়ে আয়ুষ্মানের সাথে দিয়েই ছাড়তাম। সেটা আপনিই বারণ করুন বা আপনার পরিবারেরই কেউ। আমি আপনাদের পরিবারকে দ্বিতীয়বার কোনো মেয়ের মন ভাঙতে দিতাম না। জানকী দেবী, অবশ্য কোষ্ঠীতে এখনো একটা দোষ আছে। কিরকম? আজকের দিনটা শুভ, সেই জন্য বিয়ের অন্তত একটা নিয়ম আজকেই আপনাদের করতে হবে, যাতে পরে সবকিছু কুশল মঙ্গল হয়। আর আজ যদি এই নিয়মটা না পালন করা হয় তাহলে আয়ুষ্মান বাবার জন্য সেটা যথেষ্ট বিপজ্জনক হবে।
দাদা খুব লেগেছে। এসব কেন হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরা কেন কিডন্যাপ করেছে আমাকে? এরা ফোনে যার আওয়াজ পেলাম সেটা তো ডাক্তারবাবুর মনে হলো না। এখন তো সত্যিটা জানতে হলে ওনার সঙ্গে দেখা করতে হবে। আমি পাশের দোকানটা থেকে ফোন করছি, একটু খেয়াল রাখিস বাবা। গয়না নিজে গেছে ডাক্তারখানায় ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে। ওদের যেন দেখা না হয়, ও যেন জানতে না পারে যে ডাক্তারবাবুর সঙ্গে আমরা ওকে জোর করে বিয়ে দিচ্ছি। ও এক্ষুনি পৌঁছে যাবে, যেভাবে হোক তুই সামলা বাবা। ওর যেন ডাক্তারবাবুর সঙ্গে দেখা না হয়। তোমরা সবাই এখনই যাও আর গিয়ে গয়নার বিয়ের ব্যবস্থা করো ঠিক করে। আর গুলি বারুদ যথেষ্ট রাখবে সঙ্গে। ততক্ষণ চিন্টু আর পিন্টুকে নিয়ে এদিকটা সামলাচ্ছি আমি। আর তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে দাদা, যাও 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 যাও। ডাক্তারবাবু, সামনে বাদর নাচ হচ্ছে যে এত আনন্দ পাচ্ছ? আরে আঘাত কি করে লাগলো? আরে তুই এসব ছাড় না, তুই এগুলো জেনে কি করবি? আমরা এই জন্য খুশি যে আজকে তোর বিয়ে হবে। তুই যা, সাজা গোজা করে তৈরি হয়ে নে, ভালো করে লিপস্টিক লাগা, যা যা। আমার ডাক্তারবাবুর সাথে কথা আছে। ডাক্তারবাবুর সাথে কথা বলবি? কি হয়েছে? মাথায় কি যন্ত্রণা করছে নাকি জ্বর হয়েছে তোর? বিয়ের ব্যাপারে আমার ডাক্তারবাবুর সাথে কথা আছে। ডাক্তারবাবুর সাথে বিয়ের কথা তো তোর হয়ে গেছে গয়না। ডাক্তারবাবু আমাকে নিজে মুখে বললো। তাই তো। আমি 1 মিনিট ওনার সাথে কথা গয়না মাথা খারাপ হয়েছে তোর? তুই ডাক্তারবাবুর সাথে দেখা করতে পারবি না। কেন দেখা করতে পারবো না? আরে তোর মা তোকে সবকিছু বলেনি নাকি? কি? আরে বিয়ের পিড়িতে বসার আগে হবু বউ কখনো হবু বরের মুখ চেহারা দেখে না, অশুভ হয়। তুই যা, যা গিয়ে তৈরি হয়ে নে, বাড়ি যা যা। গয়না এখানে কি করছে? সে কারণ যাই হোক না কেন, এখনো আশা আছে আমার এখান থেকে বেঁচে পালানোর। আমি ওনার মুখ দেখতে পারবো না, কিন্তু কথা তো বলতে পারবো। ভোলাদা ওনাকে বলো না, উনি যদি আমার সামনে বলেন যে উনি আমার সাথে বিয়ে করতে রাজি আছেন, আমি তাহলে এক্ষুনি চলে যাব। আর বর কোণে দেখা করতে না পারলেও একজন রোগী তো ডাক্তারবাবুর সাথে দেখা করতেই পারে, আমাকে সেভাবেই দেখা করতে পারে। আরে কেন জেদ করছিস বলতো? তোর কি মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে নাকি? তোকে তখন থেকে বোঝাচ্ছি আমি, তুই চুপচাপ বাড়িতে যা আর বাড়িতে গিয়ে সেজে গুজে তৈরি থাক, বুঝেছিস? আরে তোর সাথে ডাক্তারবাবুর বিয়ে হচ্ছে, তুই তোর স্বপ্নের রাজকুমারকে পাচ্ছিস, আর তুই খুশি হওয়ার বদলে সন্দেহের উপর সন্দেহ করে যাচ্ছিস। যা বাড়ি যা আর কোণের মতো সেজে গুজে তৈরি থাক। আরে ডাক্তারবাবুকেও তো তৈরি করতে হবে বরের মতো। তোমরা ডাক্তারবাবুকে বরের সাজে সাহায্য করছো মানে? আরে কোনো মতলব নেই। মতলব এটাই যে বিয়ে বাড়িতে কত কাজ থাকে। টোপর, জামা কাপড়, পুরোহিত মশাই, মণ্ডপ সব তো আমাদেরকে দেখতে হবে না? কিন্তু আমি 1 মিনিটের জন্য, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাকে শুধু 1 মিনিটের জন্য।
আরে এত ঘেমে যাচ্ছেন কেন আপনি ডাক্তারবাবু? চিন্তার কোনো প্রয়োজন নেই, চুপচাপ এরকম বসে থাকুন যেরকম ভাবে লাশ পড়ে থাকে। শোন না পিন্টু। হ্যাঁ দাদা। দড়ি ভালো করে বাঁধ। এইভাবে কি হয় নাকি রে মা? আয়ুষ্মানের বাড়ির লোক যা কিছু বলছে সব কিছু মেনে নিচ্ছিস কেন? মা, ওনারা যা বলছেন তুমি মেনে নিচ্ছ না কেন? এই জন্য তোর বিয়ে নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। আমি ভেবেছিলাম তোর বিয়ের সব নিয়ম এত ধুমধাম করে করব যে পুরো বেনারস দেখতে থাকবে, কিন্তু এরা তো আমার ওভার থিঙ্কিং এর দোকান, আমার মিষ্টি মা। তুমি যা ভেবেছো না একদম সেটাই হবে, হুবহু। লিখে নাও, একটা ছোট নিয়ম পালন করি। না রে মা, আমার এদের উদ্দেশ্য ভালো লাগছে না। কিছু একটা তো আছে যেটা আমাদের থেকে লুকিয়ে যাচ্ছে। কিন্তু কেন মা? আমি জানি কেন। আমি জানি আপনারা কি ভাবছেন আমার পরিবারের ব্যাপারে, আর কেন আপনার মনে এত দ্বন্দ্ব আজও এত নিয়ম কানুন নিয়ে। আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি কথা দিচ্ছি যে বিয়েতে সব ঠিক হয়ে যাবে, সব ভালোভাবে হবে। ইনফ্যাক্ট আমার নিজেরও প্রবলেম এই অন্ধবিশ্বাস নিয়ে, আমি নিজেই মানি না। আর এই ব্যাপারে অনেকবার ওয়াইফের সঙ্গে ঝগড়াও হয়েছে। কিন্তু যদি এসব মানলে দিদির মনে আনন্দ হয় তবে অসুবিধা কি আছে? কিন্তু এই কথাটা সত্যি যে আমাদের বাড়িতে শেষ সিদ্ধান্ত দিদিই নিয়ে থাকেন। হ্যাঁ, আর সেটা আমার থেকে বেশি ভালো আর কে জানতে পারে। আপনি জানকী দেবীর কোনো কথা কোনোদিন ফেলতে পারেন না। মা প্লিজ মা, আঙ্কেলের কথা মেনে নিই আমরা। সম্পর্ক বেশি ইম্পর্ট্যান্ট নাকি নিয়ম কানুন? যদি আমাদের একটা ছোট নিয়ম পালন করলে আয়ুষ্মানের ওপর যে বিপদ আসতে চলেছে সেটা যদি থেমে যায়, তাহলে তাহলে তাতে সমস্যাটা কোথায়? করি না আমরা, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট। আর এটাও তো ভেবে দেখুন যে আয়ুষ্মানের বিয়েটা আপনার মেয়ের সঙ্গে হচ্ছে, তবে আপনি কি চাইবেন না যে আপনার মেয়ের ভালোবাসা চিরকাল অটুট থাকুক? গিন্নিমা, আমি কিছু বলতে চাই। গিন্নিমা, হয়তো ছোট মুখে বড় কথা হবে, আমারও মনে হচ্ছে যে এই নিয়মটা পালন করা উচিত। যেমন ওই ক্ষেতে নতুন ফসল ফলানোর জন্য পুরনো ফসল জ্বালিয়ে দেয়, তবেই তো নতুন ফসল ফলে। সেই জন্যই জীবনের সব শুভ করবার জন্য পুরনো সব কর্মের ঋণ চুকিয়ে দিয়ে নতুন পুণ্য কর্ম করতে হয়। ডাক্তারবাবু, আপনি কি আমাকে বিয়ে করতে চান? তুই ডাক্তারবাবুকে বিয়ে করতে চাস কিনা বল। ডাক্তারবাবু ভীষণ অহংকারী। এটা তো ডাক্তারখানার জিনিস।
আমি যে ভেতরে আছি এটা যেন গয়না বুঝতে পারে।